ফেসবুক পেজ আপনারা কিভাবে ডিলিট করবেন? দেখা যাচ্ছে বিনা কারণে আমরা কিন্তু অনেকেই পেজ ক্রিয়েট করে থাকি। তখন কিন্তু আমরা আমাদের এই পেজগুলো সচরাচর আমরা ডিলিট করতে পারি না। ২০২৪ নিয়মে ফেসবুকের কিন্তু অনেক আপডেট হয়েছে। এমনকি দেখা যাচ্ছে আমরা কিন্তু সহজেই আমরা আমাদের এই বিনা কারণে আমরা যে ফেসবুক পেজগুলো ক্রিয়েট করে থাকি আমরা কিন্তু ডিলিট করতে পারি না। আমি কিন্তু আজকে আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো একটা পেজ আপনারা যে বিনা কারণে একটা পেজ ক্রিয়েট করেছেন কিভাবে আপনারা ডিলিট করবেন সেই প্রসেসটি আমি কিন্তু আপনাদের আজকে দেখিয়ে দিব। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রধান কাজে আমাদের মূল কাজে আমরা চলে যাচ্ছি। তো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, শুরুতে আপনার সেই পেজে আপনাকে চলে যেতে হবে, সেই পেজের প্রোফাইলে চলে যেতে হবে। আমি আমার পেজের সেই প্রোফাইলে চলে এসেছি অলরেডি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পেজের প্রোফাইলে চলে এসেছি। পেজের প্রোফাইলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে কর্নারে দিকে দেখতে পাবেন 3 লাইন রয়েছে, এই 3 লাইনে আপনারা ট্যাপ করে দিবেন। আমি এই 3 লাইনে ট্যাপ করে দিলাম। 3 লাইনের ট্যাবের পরে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে উপরের দিকে একটা সেটিংস আপনার রয়েছে, সেটিংস আইকন রয়েছে, এই সেটিংস আইকনে আপনারা ট্যাপ করে দিবেন। আমি এই সেটিংস আইকনে ট্যাপ করে দিলাম। সেটিংস আইকনের ট্যাবে পরে দেখা যাচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। আমি আমার এই ফোনের নিচের দিকে স্ক্রল করতেছি। আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারা ঠিক সেভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। আমি নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি। নিচের দিকে স্ক্রলে পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইওর ইনফরমেশনের এখানে আপনারা দেখতে পাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আপনাদের ট্যাপ করে দেবেন। আমি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ট্যাপ করে দিলাম। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ট্যাবের পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন। এইখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, এখানে আমরা ট্যাপ করে দেব। এরপরে আপনি কিন্তু চাইলে আপনার পেজটিকে কিছুদিনের জন্য আপনি ডিঅ্যাক্টিভ করতে পারেন, আবার আপনি চাইলে চিরতরের জন্য আপনি ডিলিট করে দিতে পারেন। আমি কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব আপনারা আপনাদের পেজটাকে কিভাবে একেবারে রিমুভ করে দিবেন, যাতে আপনাদের এই পেজটা আপনাদের আর এই ফেসবুক অ্যাকাউন্টে না থাকে। চাইলেও আপনারা কিন্তু এই ডিঅ্যাক্টিভ করে আপনারা ডিঅ্যাক্টিভ যে পেজ রয়েছে এখানে আপনারা ট্যাপ করে এই কন্টিনিউ যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাদের এই পেজটি কিন্তু আপনারা ডিঅ্যাক্টিভ করতে পারবেন 7 দিন 30 দিন, এমনকি আরও আপনারা সেখানে আপনারা যে কয়েকদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারেন। আজকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো এই পেজটিকে আপনারা কীভাবে আপনারা ডিলিট করে দিবেন। তো এই জন্য আমরা এই ডিলিট পেজ যে রয়েছে এই ডিলিট পেজে আমরা ট্যাপ করে দেবো। ডিলিট পেজের ট্যাবের পরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচের দিকে রয়েছে কন্টিনিউ রয়েছে, এই কন্টিনিউ আপনারা ট্যাপ করে দিবেন। আমি এই কন্টিনিউ ট্যাপ করে দিলাম। কন্টিনিউ ট্যাবের পরে আপনাকে এখানে যে কাজটি রয়েছে যে কোনো একটা কারণ দেখাতে হবে আপনাকে। আমরা কিন্তু প্রথমে যে রয়েছে আপনার আই স্পেন্ড টু মাক্স টাইম অন ফেসবুক, আমরা কিন্তু এখানে ট্যাপ করে দেব। আমি এখানে ট্যাপ করে দিলাম। আপনারা চাইলে যে কোনো আপনাদের একটা কারণ এখানে দেখাতে পারেন। আমি আপনার এখানে ট্যাপ করে দিলাম। এইখানে ট্যাবের পরে আপনাকে যে কাজটি করতে হবে কন্টিনিউ যে রয়েছে এখানে, এই কন্টিনিউ আপনাকে ট্যাপ করে দিতে হবে। আমি এই কন্টিনিউয়ে ট্যাপ করে দিলাম। কন্টিনিউ ট্যাবের পরে আপনি যে আপনার পেজের যতগুলো আপনার ভিডিও আপলোড করেছেন বা যত ফটো আপলোড করেছেন চাইলে এখান থেকে আপনারা এখানে সেভ করে রাখতে পারেন, তারপর ডাউনলোড করে রাখতে পারেন। এখানে কিন্তু সব ইনফরমেশনগুলো রয়েছে। আপনারা চাইলে আপনাদের অনেক দিনের একটা পেজ থাকতেই পারে, আপনাদের অনেক কিছু অবশ্যই আপনারা কিন্তু এখানে ডাউনলোড করে রাখতে পারেন। তো আমাদের এই পেজ থেকে যেহেতু আমরা কোনো ডাউনলোড করে রাখবো না, এই জন্য আমরা সোজাই কন্টিনিউ ট্যাপ করে দেবো। আমি আমার এই পেজের কন্টিনিউ ট্যাপ করে দিলাম। কন্টিনিউ ট্যাবের পরে আপনাকে কিন্তু কাজটি করতে হবে, এখানে যে আপনার ফেসবুক আপনার যে আইডিটা রয়েছে সেই আইডির কিন্তু আপনাকে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদের এই কন্টিনিউ ট্যাপ করে দিবে। আমি এই কন্টিনিউ ট্যাপ করে দিলাম। কন্টিনিউ ট্যাবের পরে এখন কিন্তু আপনাকে আবার বলে দিচ্ছি আপনার পেজের নামটি কিন্তু এখানে লেখা রয়েছে ডিলিট এমডি জাবেদ আলী 9090। এই পেজটি কিন্তু আজকে আমরা চিরতরের জন্য একেবারে ডিলিট করে দেবো। আপনাদের সামনে যদি এরকম চলে আসে আপনাদের সেই মেন পেজটি, মানে আপনারা যে পেজটি ডিলিট করতে যাচ্ছেন, আসার পরে আপনারা এই কন্টিনিউ ট্যাপ করে দিবেন। কন্টিনিউ ট্যাবে আমি কিন্তু এই কন্টিনিউ ট্যাপ করে দিলাম। কন্টিনিউ ট্যাবের পরে এখানে কিন্তু লেখা রয়েছে ডিলিট পেজ। এই ডিলিট পেজে আমরা ট্যাপ করে দেবো। আমাদের এই পেজটি কিন্তু 30 দিন পরে কিন্তু ডিলিট হয়ে যাবে চিরতরের জন্য। 30 দিন পরে কিন্তু আমাদের এই পেজটিকে আমরা আর খুঁজে পাবো না। আর দেখা যাচ্ছে এই পেজটি আপনার 30 দিনের আগে আপনি যদি আপনার সেই প্রোফাইল থেকে আবার যদি আপনার সেই পেজে প্রবেশ করেন, মানে আপনার এই পেজটিতে যদি প্রবেশ করেন তাহলে কিন্তু আবার আপনার এই পেজটি কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। আপনার এই পেজটি কিন্তু আবার আপনার চালু হয়ে যাবে। অবশ্যই 30 দিনের মাঝে আপনাকে এই পেজে আর প্রবেশ করা যাবে না। যদি প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার পেজটা আবার কিন্তু আপনার অন হয়ে যাবে। অবশ্যই 30 দিন পর আপনি কিন্তু আপনার এই পেজটাকে আর খুঁজে পাবেন না। এর জন্য আমরা এই ডিলিটে ট্যাপ করে দেবো। ডিলিট পেজে আমি ট্যাপ করে দিলাম। ডিলিট পেজে ট্যাবের পরে আমাদের কিন্তু কাজ শেষ। এখান থেকে আমাদের কাজ শেষ। এখন দেখা যাচ্ছে 30 দিন পরে আমাদের এই পেজটিকে আপনারা খুঁজে পাবেন না।
অবশ্যই চাইলে খুব সহজে আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে আমরা যেভাবে কাজগুলো করছি এভাবে কাজগুলো করে আপনাদের যে আপনারা অকারণে যে আপনারা পেজগুলো ক্রিয়েট করছেন সেই পেজগুলো আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনারা হচ্ছে রেখে দিতে পারেন, আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।